আছে। হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তারপরে দেখো সকাল সকাল কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি। আজ কিন্তু একটা স্পেশাল ডে, আজ কিন্তু একদম অনির বার্থডে। তো সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি, পুজো টুজো সব কমপ্লিট দেওয়া। তো এখন যাব রান্নাঘরে রান্না করতে। কি কি রান্না হবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো দেখো স্নান করে কিন্তু পুরো চলে এসেছি রান্না করতে। তো এদিকে রান্নাও কিন্তু শুরু করে দিয়েছি। এদিকে আমাদের ওই 5 রকম ভাজা, পায়েস সব এগুলো রান্না করছি। আরও অনেক কিছু রান্না হবে। এঁচোড় চিংড়ি করব, তারপরে চিংড়ি মাছের মালাইকারি করব, চিকেন করব, চাটনি পাঁপড় সব কিছুই মোটামুটি রান্না করব অনির জন্য। তো তার জন্যই কিন্তু এখন পুরো একদম সকালবেলায় জোর কদমে লেগে গেছে। ওদিকে মা হচ্ছে সব কিছু সবজি টবজি কেটে দিচ্ছে। তারপরে রাতের আয়োজন তো আলাদা রকম আছে সেটা। এবার এদিকে দেখো অনি কিন্তু বসে বসে বোর হচ্ছে, কি আর করবে, এই যে বসে বসে নিয়ে খেলা করছে আর মিমির সঙ্গে গল্প করছে। আর ওইদিকে কিন্তু মা বসে বসে সবজি কাটছে। তো এই দেখো তারপরে কিন্তু পুরো রেডি হয়ে গেছিলো রান্না করা। মাঝের আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে দেখো আমি কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে ফেলছি, কেননা অনির প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। আর এত কিছু রান্না করতে গেলে একটু তো টাইম লাগবেই। তো প্রায় আমার 1টা বেজে গেছিলো। তারপরে সবাই বাড়িতে চলে এসেছিলো, ওর বাবা দাদু সবাই চলে এসেছিলো। আর এদিকে দেখো আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এটা আমার খুব ইচ্ছা ছিল এই ডিজাইনটা করার। তো তার জন্যই কিন্তু আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। আর পুরো পান পাতা দিয়ে আর ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। অনেক দিন ধরে এই ডিজাইনটা আমি দেখেছি, আমার খুব ইচ্ছা ছিল যে না অনির জন্মদিনে একবার করব। তো আর এবারটা সবাই ছিল, মানে বুনু ছিল, মা ছিল, সবাই ছিল, সবাই একটু ভীষণ হেল্প করেছে। তো তার জন্যে কিন্তু করে উঠতে পেরেছি। এদিকে অনি কিন্তু একদম ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, মানে ও একদমই খিদে সহ্য করে থাকতে পারে না। তাও সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাতটা খেতে দেয়নি। আমাদের মধ্যে আবার তোমার সকাল থেকে না খেয়ে থাকতে হয়। এবার আমিও না খেয়ে রান্না করব, ওকেও না খেয়ে থাকতে হবে। তো সেটাই, ও না খেয়ে থাকতে পারছে না, এদিকে বসে পড়েছে, বলছে তাড়াতাড়ি দাও আমাকে খেতে, কখন তোমার হবে। এবার ওদিকে ওর বাবা স্নান করছে বলে আমার একটু, আমি বললাম ঠিক আছে তাহলে স্নান করে আসুক, আমি এদিকে রেডি করতে লাগি টুকটুক করে। তো আমি যাই হোক সাজাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু বলবে। রাতের জন্য কিন্তু আবার আলাদা মানে আয়োজন রয়েছে, সেটা আবার পরে করব। কেননা দুপুরেরটা শেষ করে খাওয়া দাওয়া নিজেরাও করব, সবাইকে দেব, দিয়ে তারপরে আবার রাতের জন্য প্রিপারেশনটা নেব। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কমেন্টস করবে, লাইক করবে, আর কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমরা খুবই সিম্পলভাবে জিনিসটা করেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে সুন্দর করে করার। তো তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো তারপরে দেখো এই যে কিন্তু প্রায় সাজানো প্রায় কমপ্লিটের দিকে। তারপরে কিন্তু সবাই আশীর্বাদ করবে, করার পরেই কিন্তু অনি খাবে। এদিকে অনি তো ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছে কখন খাবো, আর এত কিছু সামনের উপর সাজিয়ে দিলে পরে সবারই মানে কখন খাবো কখন খাবো একটা, মানে খিদেটা আরও বেশি পেয়ে যায়। কিন্তু বাবাও বসে আছে যে আশীর্বাদ করবে বলে। তারপরে দেখো এই যে এত সুন্দর করে সাজিয়েছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সাজানোটা। তো তারপরে কিন্তু এই দেখো বাবা চলে এসেছে, বাবা আশীর্বাদ করতে, মানে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। তো শ্বশুরমশাই এদিকে অনি দেখো বদমাইশি করে কিন্তু উলু দিচ্ছে, ও যে কী করে নিজেও জানে না। দেখো একবার মাথা উঁচু করছে, একবার নিচু করছে, শুধু দুষ্টুমি করা ওর। এদিকে ওর মামা সামনে বসে আছে, সামনে বসে বসে দেখছে আর ফটো তুলছিল ওর। তো দেখো এদিকে আশীর্বাদ পর্ব চলছে। মানে সাজানোটা আমার খুব মনের মতো হয়েছে। আমি বহুত দিনের ইচ্ছা ছিল, চেষ্টা করেছি যে একটু সুন্দর করে করার। তো যাই হোক যতটুকু হোক চেষ্টা করে সফল হয়েছি সাজানোটায়। দেখো তারপরে প্রণাম করছে, দেখো কি প্রণামের ঘটা। তারপরে দাদু আশীর্বাদ করে 200 টাকা দিয়েছে। ওর যে কি আনন্দ, মানে আমাকে, আমি বড়লোক হয়ে গেলাম, আমি অনেক টাকা পেয়ে গেছি। তো খুবই আনন্দ করছে টাকাটা পেয়ে, ছোটো মানুষ বোঝোই। তো তারপরে দেখো আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে। তো সবাই টুকটুক করে আশীর্বাদ করে নেবে, মানে মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমি ছিলাম, আমার বর ছিল। তো সবাই তাড়াতাড়ি করে আশীর্বাদটা শেষ করেছি, কেননা ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বলছে আমায় কখন খেতে দেবে। সবাই পায়েস মিষ্টি দিচ্ছিল, কিন্তু তাও বলছে যে পায়েস মিষ্টি শুধু দিচ্ছে কেন, আর বাকি খাবারগুলো কখন খাবো। তো এটা দুপুরের ব্যবস্থা। তারপরে আবার রাতের জন্য কিন্তু আরও বন্ধুবান্ধব আছে, পাড়ার বাচ্চারা রয়েছে, সবাইকে কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল। তো তার জন্য হচ্ছে রাতে আবার করা হবে। দেখো আবার টাকা পেয়েছে, তাতেও আবার আনন্দ। তারপর এটা হচ্ছে দিদুন, মানে আমার মা। আমার মা ওই যে আশীর্বাদ করছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো আর কেমন লাগছে ভিডিওটা।
তো দেখো তারপরে বাবা চলে এসেছে আশীর্বাদ করতে। আর হচ্ছে কথাটা হচ্ছে রাতের কিন্তু কেক কাটিংয়ের যে ব্লগটা সেটা কিন্তু তোমরা পরে দেখতে পাবে, কেননা একটু তো টাইম লাগবেই আমাকে, তারপরে এত কাজ করা হয়েছে মানে শরীরটাও আর দিয়ে উঠছে না। তো সেই জন্যই বলা যে এটাই ছাড়তে ছাড়তে হয়তো পরের দিন হয়ে যাবে, আর ওটা ছাড়তে আরও একটু টাইম লেগে যাবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি এদিকে আশীর্বাদ করতে। মানে এতটাই টায়ার্ড ছিলাম সকাল থেকে অত কিছু রান্না বান্না করে, তাও ওয়েদারটা খুব ভালো ছিল, মানে খুব একটা গরম ছিল না বলে অতটা কষ্ট হয়নি। প্রত্যেকবার তো খুব গরম পড়ে। এটা হচ্ছে ওর মিমি, মিমি হচ্ছে আইসক্রিম আর ওকে ক্যাডবেরি গিফট করেছে বার্থডেতে দুপুরবেলা। তারপরে দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বসে পড়েছি খেতে, কেউ আর ডাইনিং টেবিলে আর গেলাম না, ভাবলাম সবাই মিলে এক জায়গায় গোল হয়ে বসেই খেয়ে নিই, কারণ এইভাবে এখন খুব একটা খাওয়া হয় না, আগে এইভাবে খাওয়া হতো, এখন টেবিলে বসেই খাওয়া হয়। তো ভাবলাম না হাজার টেবিলে বসবো না, নাও সবাই মিলে আমরা এখানে বসে খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো আর কমেন্টস করো। আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু একটু ওয়েট করো তার জন্য। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।